গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার। আমি সুলগ্না চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে আপনাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে গেছি। তারপরে মা বলল কিচেনে দেখ আমি একটু আমসত্ত্ব উনুনে বসিয়েছি, তুই একটু নাড়া দিয়ে দে, ওটা দিয়ে আর কি চাটনি হবে। তারপরে বলল তুই কি কি খাবি ব্রেকফাস্টে একটু রেডি করে নে। যেহেতু মা রান্নাবান্নার তোড়জোড় করছে, অ্যাকচুয়ালি সকালবেলাটা এত তাড়াহুড়োই কাটে, কারণ ডিউটি যাব বলে মার থাকে তাড়াহুড়ো রান্নাবান্নার জন্য, যার জন্য আমি চলে এসেছি রেডি করতে। আর এই যে খেজুরটা, এই খেজুরটা আমি এনেছি বেশ কিছুদিন হয়ে গেল, ফ্রিজে থেকে থেকে ওটা একটু ড্রাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা যখন কেনা হয় তখন ভীষণই সফট, এবং এই খেজুরটা খেতে অনেকেই ভালোবাসেন। কারণ বলছি, আমি ডিউটিতে মাঝে মধ্যে নিয়ে যাই অ্যাজ এ টিফিন হিসেবে, তখন আমার কলিগদের দিয়েছিলাম, তারা ইভেন আমার এটার বলছিল কোন কোম্পানির কোন ব্র্যান্ডের আমাকে দে, আমি ওটা নেব, ভীষণ টেস্টি খেতে। আর তারপরে মা আর আমি বসে পড়লাম, কিছু লেবু কেটে রেখেছিল মা, আমি সাজিয়ে নিয়েছি। আর খেজুরটা দেখুন, বললাম না অনেকটা ড্রাই হয়ে গেছে, খেতে অতটা খারাপ হয়নি, তবে ড্রাই হওয়ার আগে যেটা প্রথম অবস্থা সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো স্নান করে হেসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর এখন খাবার নিয়ে বসে পড়েছি। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার ছিল, আর মঙ্গলবার আমাদের নিরামিষ হয়, মঙ্গলবার আর শনিবার করে। তো মা করেছিল আলু ভাজি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজি করেছিল। আর শীতের মতো বেগুন ভাজি এখন ভালো লাগে না যদিও, কিন্তু তবুও খেয়ে নিয়েছি। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গরমে তো কি বলবো, এত রোদ উঠেছিল, রোদের মধ্যে তো নিজেকে প্রোটেকশন রাখতেই হবে, কারণ ডেইলি রেগুলার আমরা বাইরে বেরোচ্ছি। আর ইভেন আমার জন্য প্রবলেম হয়, আমি যেহেতু স্কুটি চালিয়ে যাই, তো পুরো রোদটাই আমার গায়ে লেগে যায়, সেই জন্য একটু ঢেকে ঢুকে না গেলে হয় না। তো এসে ডিউটিতে এসে যথারীতি কাজ স্টার্ট হয়ে গেছে। এসে প্রথমে ইউনিট প্রিপারেশন করে নিলাম, তারপরে নিজেকে একটু প্রিপারেশন করে নিয়ে এখন একে একে পেশেন্ট আসতে শুরু করে দিয়েছে। এই হলো আমার ফার্স্ট ক্লায়েন্ট, বিপিটা চেক করছি। এরপরে হয়তো আমি টাইমও পাবো না, জানি না ভিডিও করার, ওই জন্য আমি ফার্স্ট পেশেন্টটা যখন এসে তখন একটু চাপটা কম ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো এখানে বিপিটা চেক করছিলাম। ইনি হলো আমার রেগুলার HTN ফলো আপ পেশেন্ট। তো যথারীতি চলে এসছে, আর প্রেশারটা চেক করলাম, দেখলাম ঠিকই আছে, তবে বললাম ডিসকন্টিনিউ করলে হবে না, রেগুলার খেতে হবে। আমার এদেরকে নিয়ে প্রচুর ভয়, কারণ এরা মেডিসিন ডিসকন্টিনিউ করে দেয়। যাই হোক, এখন অনেকটা আগের থেকে কাউন্সিলিং করে করে ঠিক হয়েছে, এখন মেডিসিনটা অন্তত খায়। তো যাই হোক, মেডিসিন বুঝিয়ে দিয়ে কার্ড বুঝিয়ে দিলাম। এখন এই পেশেন্ট চলে গেল, এখন আরেকজন পেশেন্ট বাইরে বসে আছে, তো সে আসবে, তাকে দেখব, তারপরে বাদ বাকি টুকিটাকি যে খাতাপত্রের কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। তো চলে এসছে, এনাকেও মেডিসিন দিয়ে দেবো, তাড়াতাড়ি দিয়ে পাঠিয়ে দেবো। তো মেডিসিন দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছি, তারপরে নিজের কিছু কাজ কমপ্লিট করে তারপরে বাড়ি চলে যাব আর কি। চলুন পরে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, এসে খেয়ে দিয়ে একটু ফ্রেশ রেস্ট নিচ্ছিলাম। সন্ধ্যাবেলাটা আমার একটু রেস্ট নিতে হয়, না নিলে ভীষণ টায়ার্ড লাগে, যেহেতু সারাদিন জার্নি করে আসি, আর ভীষণ বকাবকি কথা বলতে হয় না ডিউটিতে, সবাইকে বোঝাতে হয়, তার জন্য। তো এসে যে মা এই জিনিসটা রেডি করেছে ভাদ্র মাসে শনি ছাড়াবে বলে। তো এই নিয়মটি কাদের মধ্যে আছে তো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করি। গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।